মেঘনা, তোকে যার জন্য এখানে ডাকা, শোন, সামনেই তো আমাদের পিয়ালির স্বাদ। তা মেনু কি করবি সেটা কি ঠিক করলি, নাকি ঠিক করিসনি? সব কিন্তু আমি দায়িত্ব নিতে পারবো না। আগের বারে তোরা করেছিস ঠিক আছে, কিন্তু শোন, এবার কিন্তু পিয়ালি কিন্তু এই বাড়ির ছোটো বউ। আমারটা যেমন ধুমধাম করে করেছিস, পিয়ালিরটাও কিন্তু করতে হবে। ও তো ছোটো, বল, ওরও তো একটা ইচ্ছে হয়, প্রথম সন্তান বলে কথা। তা ভাব, মেনুতে কি হবে সেটা ভাব। তো যার স্বাদ, আরে বৌমনির কথা বলছো? বৌমনির তো শরীর ভালো লাগছে না, বৌমনি তো এখন ঘুমোচ্ছে। আমি তো গেছিলাম বৌমনির ঘরে, যে বৌমনি এসো, তোমার স্বাদের নিয়ে অনুষ্ঠানের কি কি মেনু হবে, কি কি হবে সেইগুলো নিয়ে কথা হচ্ছে। তো বৌমনিকে দেখলাম দিব্যি ঘুম দিচ্ছে, শরীরটা ভালো নেই হয়তো। আসলে সময় তো এগিয়ে এলো, ওই জন্যই হয়তো ভালো লাগছে না। তাই আমি আর ডাকিনি বৌদি ভাই। শোনো না, আগে সুমি আসুক, সুমিকেও তো ফোন করে ডাকলাম যে আয়, আজকে একটু আমরা ছোটোখাটো একটা বৈঠক টাইপের করব বৌমনির স্বাদ নিয়ে। তা ও বললো যে না, আজ হবে না, আজ বিকির সাথে কোথাও ওর যাওয়া আছে। সেই জন্য বলছি বৌদি ভাই একটু ওয়েট করে যাও, ওরা আসুক, তারপর নয় একসাথেই মেনু সেট করব। তাহলে তাই কর, তোরা যেটা বলবি সেটাই হবে। তবে শোন মেঘনা, একটা কথা বলি, যা করবি মায়ের থেকে কিন্তু আলোচনা করে করিস। কেননা দেখ, মা তো এখনও আসেনি, মা বাড়ির বাইরে রয়েছে। মা বাবা দুজনকে জানিয়ে যা কিছু করব। আমরা তো ডিসিশন নিতে পারি না, বল। মা তো এ বাড়ির গার্জিয়ান, তাই মা ফিরুক, তারপর না হলে সবাই মিলে একসাথে মেনু কি হবে, তারপরে আরও কী কী, কাকে কাকে নিমন্ত্রণ করতে হবে, সেগুলো নিয়ে না আমরা সবাই মিলে একসাথে কথা বলবো। তুই কি বলিস? হ্যাঁ হ্যাঁ, সেটা তো ঠিকই বলেছো, কিন্তু বৌমনি না থাকলে না মজা হচ্ছে না বৌদিভাই। একটু ডেকে নিয়ে আসবো, তাহলে পেছনে লাগতে পারছি না যে। এই না না, পেছনে টেছনে লাগার দরকার নেই। এখন এমনি বৌমনির শরীরটা ভালো নেই, বেশি কিছু বলিস না, থাক না, ও যতক্ষণ ইচ্ছে ঘুমোচ্ছে ঘুমোক। আর শোন, মা বাবা সবাই ফিরুক, তারপর সুমিরাও আসুক, তারপর একসাথে না হয় কথা বলে যা মেনু ঠিক করা হবে, তারপর কাকে কী নিমন্ত্রণ সমস্ত কিছু ঠিক করা হবে, বুঝলি? আর তোর কাকে কাকে বলার আছে সেগুলো কিন্তু আমাকে একটু লিস্ট করে দিয়ে দিস। আরে সেসব ঠিক আছে, কিন্তু বৌমনিকে ডাকি না গো, মজা হবে মজা হবে, একটু পেছনে লাগতেও পারবো। তোর যত সব একেবারে ইয়ে হয়েছে, তুমি না সত্যি বাবা, ভালো লাগে না। আর দেখো আমার ছোট দাদাকে, বাবা হবে, কত আনন্দে না কলকাতায় থাকবে তা না, ও বিদেশে গিয়ে পড়ে আছে। মানুষ এই সময় বউয়ের পাশে থাকে তা নয়, কোথায় চলে গেল। আর সত্যি কথা, আমি তো বাবা আকাশকে বলেই দিয়েছি, আমি যখন মা হব তখন যেন আমার ছায়া একদম সাথে সাথে থাকে, যেন একটু এদিক ওদিক না হয়। যদি হয়েছে না বৌদি ভাই, তুমি দেখো, ওকে আমি ডিভোর্স দিয়ে দেবো। পারবি? পারবি তো? পারবি না পারবি না, এটা হয় রে, এটা হয়। যখন মা হওয়ার অনুভূতিটা পাবি না, তখন দেখবি, তখন দেখবি বিশ্বের সব থেকে আপন হচ্ছে তোর সন্তান, তার থেকে বড় কেউ না, বুঝলি? এটা আমারও মনে হতো, কিন্তু যবে রিমি হলো, রিমিকে আমি জন্ম দিলাম, তবে থেকে আমি বুঝতে পেরেছি মা হওয়ার অনুভূতিটাই আলাদা। বুঝলি পাগলি? যা, এবার একটু বৌমণিকে ডেকে নিয়ে আয়, বেচারা একা একা ঘরে রয়েছে। আচ্ছা যাচ্ছি। দিদি ভাই, তোমরা এখানে? আর আমি তো তোমাদেরকে খুঁজছি, আমি তো ছাদে উঠেছিলাম, দেখলাম তুমি মেঘনা কেউ ছাদে নেই, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম গো। তাই এই চলে এলাম বারান্দায়, দেখি তোমরা দিব্যি দুজনে মিলে গল্প করছো, আমাকে একটু ডাকলে না কেন গো? ও বুঝেছি, আমার শরীর খারাপ বলে তুমি এখন আমাকে স্কিপ করে দিচ্ছ তোমাদের দল থেকে। ঠিক আছে, তোমরাই গল্প করো, আমি চলে। কোথায় যাচ্ছিস? দাঁড়া। আরে, তোর শরীর ভালো না দেখেই তো বলেছি, শরীর ভালো না বলে সব সময় ঘরে থাকবো দিদিভাই? তুমি যখন, রিমি যখন হয়েছিল, তুমি সব সময় ঘরে ছিলে বলো তো? তুমি তো সব কাজ করেছো, আমাকে না কাজ করতে দেবে, না এটা করতে দেবে, সব সময় শুধু শুয়ে থাক শুয়ে থাক শুয়ে থাক। ভাল লাগে বলো তো সব সময় শুয়ে থাকতে? বলো না, কী গল্প করছিলে? দেখ পিয়ালি, তোর স্বাদের মেনুর কথাই হচ্ছে, তুই এবার বল, তোর স্বাদে তুই কি খেতে চাস, আর লোকজনকেও কি খাওয়াতে চাস, এটা সম্পূর্ণ তোর হাতে। তুই যেটা ডিসাইড করবি আমরা সবাই সেটাই করব। কি মেঘনা, একমত তো? হ্যাঁ হ্যাঁ একদম, আমি একমত। বৌমণি, বলে ফেলো, কোনো লজ্জা করো না, এত সুন্দর একটা যা পেয়েছো, একদম বন্ধুর মতন। দেখো দেখো, এত সৌভাগ্য কিন্তু কারোর হয় না, তোমার হয়েছে কিন্তু।
আরে নাও দিদি ভাই, কেন এরকম বলছো বলো তো? আমি কি তোমাদের কখনো কোনো কথার অমত করেছি বলো তো? আমায় জিজ্ঞেস করবার কি আছে? তোমরা যেটা ভালো মনে করবে তোমরা সেটাই করবে। আর সব থেকে বড় কথা, মা বাবা এরা যেটা মনে করবে ভালো সেটাই। আর দাদাও তো আছে, আগে ওরা কলকাতায় ফিরুক, তারপর নয়। এখনও তো স্বাদ আমার 2 মাস, 2 মাস না, ওই 1.5 মাসের মতন বাকি আছে। তাহলে আর চাপ নিচ্ছ কেন? তোমরা যেটা ঠিক করবে সেটাই হবে। অনেক বড় বড় কথা বলছে না রে মেঘনা মেয়েটা? হুম। পাগলি, শোন, এরকমভাবে না থেকে একটু খুশি খুশি থাকতো, দেখবি একদম সুন্দর একটা ফুটফুটে গোপাল ঠাকুর আমাদের ঘরে আসবে, বুঝলি? না দিদিভাই, গোপাল আসুক আর লক্ষ্মী ঠাকুর আসুক, কিন্তু সে যেন সুস্থভাবে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, সব সুস্থভাবেই আসতে পারবে। শোন, তুই একটু মন মরাটা কম থাকতো, সবসময় চিন্তা আর চিন্তা চিন্তা। আর কৌশিক তো বলেইছে কিছুদিনের মধ্যেই চলে আসবে, আর চাপ নিস না, ঠিক আছে? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, বরের জন্য মন খারাপ লাগছে। দূর দিদিভাই, এই জন্য আমি তোমাদের কাছে বসি না, চলো তো যাই আমি আমার ঘরে। বাবা, এখানে তোর কোন ভাসুর ঠাকুর আছে শুনি যে এত লজ্জা পেতে হবে? আচ্ছা যাক যাকে যাকে, শোন শোন শোন, ওষুধগুলো ঠিকঠাক খেয়েছিস তো বাবা? হ্যাঁ, আর ভালো লাগছে না ওষুধপত্র খেতে। তা বললে হবে? আর তো কটা দিন খেতেই হবে ছোট্ট পুচকুটার জন্য। আচ্ছা ঠিক আছে, শোন, আমরা মা আসলে পরে তোর স্বাদের মেনুটা কিন্তু ঠিক করে ফেলবো, ঠিক আছে? হুম, সেটা ঠিক আছে, কিন্তু কাকে কাকে বলছো দিদিভাই? তুই বল কাকে কাকে বলবো। না, তোমরা যেটা ঠিক করবে সেটাই হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শোনো, সামনে তোমার স্বাদ কিন্তু বৌমণি, বুঝতেই পারছো। আর এখানে কিন্তু বিশাল মজা হবে সেই দিনটা। আর শোনো, কি বলবো, আমার তো খুব মজা হচ্ছে, আমি আবার পিসি হতে চলেছি। হ্যাঁ, সেটা যা বলেছিস। আচ্ছা শোন পিয়ালি, তুই যা ঘরে গিয়ে রেস্ট নে, আমি তোর জন্য কফি করে নিয়ে আসছি। আর বন্ধুরা, শোনো শোনো, আমাদের পিয়ালির কিন্তু স্বাদ চলে এলো, তোমরাও কিন্তু এই স্বাদে অংশগ্রহণ করো। কটা দিন ভিডিও দিতে পারিনি, আমরা একটু সপরিবারে ঘুরতে গিয়েছিলাম সেই কারণে। কিন্তু এবার থেকে কিন্তু ভিডিও কন্টিনিউ হবে, আর ধামাকাদার ভিডিও আসতে চলেছে দে পরিবারে, ঠিক আছে? আর তোমাদেরকে অপেক্ষা করাবো না, খুব শীঘ্রই কিন্তু স্বাদ আসছে। তাই তোমাদেরকে স্বাদের আমন্ত্রণ রইল পিয়ালির, ঠিক আছে? আমাদের দে পরিবারের তরফ থেকে তোমরা প্রত্যেকে কিন্তু স্বাদে আসবে আর পিয়ালিকে আশীর্বাদ করে যাবে। তাহলে আজকে আসি বন্ধুরা, চলো টাটা।